এই মাছ। সকালন্দ চ্যানেলের সব বন্ধুদের আমার নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে বানিয়ে খাবেন, আরও ভালো খেয়ে দেখবেন, খুব দারুণ হবে। আজকে আমি একটা নতুন রেসিপি করছি, মানে ঘরোয়া পদ্ধতিতে একদম প্লেন মাছের ঝোল, আলু দিয়ে শুধু মাছের ঝোল। এই যেখানে মাছ রয়েছে আমার 700 গ্রামের মাছ আছে, দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো এরকম সব বড় বড় পিস। আলু, টমেটো, আদা, একটু ফোড়ন দেব, শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু পেঁয়াজ দেব, দিয়ে প্লেন একদম ঘরোয়া মাছের ঝোল করব। আমি পুরো রেডি করে দেখাচ্ছি আপনাদের। তার জন্য যা যা উপকরণ এখানে সব রয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই ব্যবহার করব। দেখতে পাচ্ছেন কড়া বসিয়ে দিয়েছি, ওভেন আর গ্যাসও জ্বেলে দিয়েছি। তেলটা গরম হলে মাছটা আমি ভেজে নেব, তার মধ্যে আমার সব কাটাকুটি হয়ে যাবে। এই যে মাছটা ভাজা চালু হয়ে গেছে, পুরো মাছটা ভেজে নেব। 5 পিস মাছ আছে, পুরো মাছটা ভেজে নেব, নিয়ে তারপরে পুরো ভিডিওটা দেখাচ্ছি। পুরো মাছটা ভেজে নিই, মাছটা ভেজে নিয়ে মাছ ভাজা আমার হয়ে এসছে। একটা ভাজা এক সাইড ভাজা হয়ে গেছে, আর একটা ভেজে মাছ ভাজা আবার কমপ্লিট হয়ে গেছে। মাছটা আমি তুলে নেব। দু সাইড দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, পুরো মাছ ভাজা হয়ে গেছে। আমি তেল দিয়ে দেবো পুরো তরকারিটা করার জন্য। এই ফোড়নটা দিয়ে দেবো, ওটা শুকনো লঙ্কা, একটু জিরে। এবারে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দেবো টমেটো কুচিটা। সামান্য একটু নুন দিয়ে দেবো, টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, গ্যাসটাও দিয়ে যাবে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেব। মাছের ঝোলে তো লম্বা লম্বা করে আলু রেখেছি, আলুগুলো লম্বা লম্বা করে কাটা। এর সাথে টমেটোটাও পুরো গলে যাবে, আলুটাও হালকা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে এসছে,
এবারে দেবো আদা পেস্টটা, যে আদাটা কিছু আদা পেস্ট করিয়ে এটা ছোটো করে দিলাম। আদা ভাজা হয়ে যাবে, আদা কাঁচা গ্যাসটা কেটে যাবে এর সাথে। আমি একেবারে ফাইনাল নুনটাও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, যে যেরকম খাবেন তার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। টমেটোটাও গলে গেল, একসাথে সব মিশে যাবে। আদাটাও আমার ভাজা হয়ে এসছে, আলুটাও ভাজা হয়। আলু ভাজা আমার হয়ে গেছে। এবার ফাইনালি এর মধ্যে মশলা দিয়ে দেবো, যা যা দেখিয়েছিলাম। দু চামচের মতো ধনে গুঁড়ো দেবো, দু চামচ জিরে গুঁড়ো দেবো, হলুদ টেস্টের মতো দেবো 1-1.5 চামচ, লঙ্কা গুঁড়ো, আমি কষে নেব। কষে নেব, বাইরের তেলটা বেরিয়ে আসুন, ফাইনালি জল ঢেলে দেবো। কষা হয়ে যাবে, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি ফাইনাল জল ঢেলে দেবো, যেরকম ঝোল রাখবো আমি সেই হিসেবে জলটা আমি ঢেলে দেবো। যেমন ঝোল রাখবো এর জন্য এবার এটা আমি একটু 20 মিনিটের মতো ফুটিয়ে নেব জলটা। জলটা আবার দেখছি কতটা রেডি হলো। ও হেভি ফুটছে, টকবক করে ফুটছে, এর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে দেবো এর মধ্যে। মাছটা দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব।
ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি ফুটিয়ে দেব। খুলে দেখবো ঝোলটা পুরো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ঝোল রেডি। এবার একটু গরম মশলা ব্যবহার করব, তারপরে ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। ব্যাস, তরকারি আমার রেডি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরের ভিডিও আরও ভালো কিছু করতে পারি। আজকে এখানে এই পর্যন্তই রাখলাম। সবাইকে আমার অভিনন্দন, নমস্কার ও ভালোবাসা রইল। বন্ধুরা ভালো থাকবেন, সব রেডি।